হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথ এক্সারসাইজ 13.6 এর কোয়েশ্চেন নং 5 এন্ড 6 এর সমাধান করব। তো প্রথমে কোয়েশ্চেন নাম্বার 5 সমাধান করব। তো কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে যে 10 মিটার গভীর একটি চুঙ্গাকৃত পাত্রের ভিতরের বক্রতলের রং করতে 2200 টাকা খরচ হয়, মানে 2200 টাকা খরচ হয়। যদি প্রতি বর্গমিটার রং করতে 20 টাকা খরচ হয়, তবে নির্ণয় করো পাত্রটির ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। রোমান 1 কইছে। রোমান 2 তে কইছে যে ভিতরের ভূমির ব্যাসার্ধ। রোমান 3 তে কইছে যে পাত্রটির ধারণ ক্ষমতা। প্রথমে কেটা করবো আমরা রোমান 1টা বা হইলাম পাত্রটির ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে আমরা ওটা লিখিলাম। তো দেওয়া আছে প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 20 টাকা এবং বক্রপৃষ্ঠের রং কার্যের মোট খরচ 2200 টাকা। তারা এখানে কইয়া দিলাইছে, দেওয়া আছে। তো এখন পাত্রটির ভিতরের দিকে বক্রপৃষ্ঠের কালি অবজ্ঞা রং কার্যের মোট খরচ, হ্যাঁ, আর ওই বগি খরচের হার ও দুটাই ডিভাইড দিয়ালে বাইরে যাব। তে ও জিরো কাটিলাম, ও 2 অক্টার দেব। তো 2 একে 2, 2 একে 2 আর 0 মানে 110 বার মিটার স্কোয়ার। মানে রং কার্যের মোট খরচ ওই লাগি 2200 দিয়া আমরা খরচের হার মানে 20 টাকার 20 আমরা ডিভাইড দিম দিয়ে আমরা পাইমু 1 মানে 110 টাকা 110 মিটার স্কোয়ার। তে রোমান 1 এর আনসার হয়ে গেল ওটা। হ্যাঁ, রোমান 1 এর আনসার। রোমান 2 তে মনে করি ভূমিতলের ব্যাসার্ধ r ইজিক্যালস টু r। পাত্রটির ভিতরের দিকে বক্রপৃষ্ঠের কালি 110 মিটার স্কোয়ার। তো সুতরাং পাত্রটির গভীরতা h ইজিক্যালস টু 10 মিটার। মনে করি ভূমিতলের ব্যাসার্ধ। আমরা কইছে তো ব্যাসার্ধ বাইর করবার লাই রোমান 2 তে। আমরা তো ব্যাসার্ধ জানি না, ভূমিতলের ব্যাসার্ধ বাইর করবার লাই। তারপরে কি তার মনে করি ভূমিতলের ব্যাসার্ধ ইজিক্যালস টু r। তে পাত্রটির ভিতরের দিকে বক্রপৃষ্ঠের কালি ইজিক্যালস টু 110 মিটার। পাত্রটির গভীরতা h ইজিক্যালস টু 10 মিটার। তে আমরা জানি বেলুনের বক্রপৃষ্ঠের কালি ওইল গিয়া 2 পাই আর h। তে আমরা প্রথম পাইছি কিতা, প্রথমে আমরা কিতা কইছে কোয়েশ্চেন বাইর করতাম, কইছে পাত্রটির ভিতরের বক্রতলের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা পাইলিছি ইজিক্যালস টু বক্রপৃষ্ঠের কালি ফর্মুলা আর কি। তো ফর্মুলা আছে 2 ইন্টু পাই কত 22/7 ইন্টু আর ইন্টু এইচ কত আমরা 10 ইজিক্যালস টু। দেখো 110 যখন আমরা বাম আর একটা 110 আমরা মানে এটি ডিভাইড দিয়ে লিখবো আর কি। প্রথম আর রে আমরা ডাইন সাইডে নিম গিয়া। তো এখানে কিতা হইব 110 ইন্টু, হ্যাঁ দেখো 22/7 7 একটা আমরা ডিভাইডে সাইডে গুনে আছি, সেইটা ডিভাইডে লিখে তাইব 7/22। তো 7/22 ইন্টু 10 একটা এখানে গুনে আছি, এখানে লিখে তাইব ডিভাইড হয়ে যাব 10, আর একটা এখানে গুনে আছি এখানে ডিভাইড হয়ে যাব ইজিক্যালস টু। উপরে দেখো আমরা নিচের যে 22 একটা দিয়ে আমরা একটারে কাটতে পারবো। হ্যাঁ, একটা দিয়ে আমরা 1 মানে 110টা কাটতে পারবো। কেমনে কাটতে পারবো দেখো, O0 আর O0 প্রথম কাটিলাম। O0 একটা আছে, O0 একটা প্রথম কাটিলাম। পরে 11 দেওয়া যখন আমরা 22টা কাটবো, 11 দুগুণে 22 2 বাইরে যাব। দেখে তো এখানে আছে 2, এখানে আছে 2 আর এখানে তো 1 মানে 4 ইন্টু 1 হইব মানে 4 হইব। উপরে আছে 7 আর নিচে হইব 2 ইন্টু 2 তে 1/4। তো দেখো তো দেখো 7/4 হয়েছে যে, তখন 7 দিয়ে আমরা 4 দিয়ে আমরা 7 রে ডিভাইড দিব। 4 দিয়ে আমরা 7 রে ডিভাইড দিব। তো ডিভাইড দিছি দিয়ালে আবার হয়েছে 1.75। তো 1.75 তার ইজিক্যালস টু 1.75 মিটার। এখন আমরা কোয়েশ্চেন রোমান 3 পাত্রতে ধারণ ক্ষমতা বাইর করতাম। তে আমরা জানি বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ। পাই কত 22/7 ইন্টু আর কত আমরা এখন পাইছি 1.75
75 হ্যাঁ 1.75 যেহেতু স্কোয়ার দেওয়া আছে এখানে আমরা স্কোয়ার দেবো ইন্টু 1.75 ইন্টু এইচ কত আমরা 10 মিটার কিউব সাত সাত দিয়া আমরা একটারে কাটতে পারবো 7 দুগুণে 14 এখানে 17 আছে 7 দুগুণে 14 15 16 17 3 এখানে যখন 3 বার মধ্যে 5 7 35 মানে 25 বার কাটবো হ্যাঁ তো ওখানে রয়েছে কি তার 22 ইন্টু 0.25 ইন্টু 1.75 ইন্টু 10 22 আর 0 মানে এখানে পয়েন্টের আগে আমি 0 ধরা যায় 0.25 বা 0.25 আমরা ইন্টু করে পাইছি 5.5 ইন্টু 1.75 ইন্টু 10 মিটার কিউব তে দেখো 1.5 আর 7.5 1.75 আমরা ইন্টু করে পাইছি 9.625 ইন্টু 10 মিটার কিউব তো ইজিক্যালস টু 9 আমরা এই দুটোটা ইন্টু করে পাইছি 96.25 মিটার কিউব তো সুতরাং পাত্রটির ধারণ ক্ষমতা হইব কি 96.25 মিটার কিউব এখন দেখো 1 মিটার কিউব ইজিক্যালস টু 1 কিলো তে 96.25 একটা হইব কি কেল হয়ে যাব মানে কিলো হয়ে যাব একটা হইল গিয়া আনসার হইল গিয়া একটা হইল গিয়া আনসার হইল গিয়া কত আনসার আসলো এটা 13.6 এর কোয়েশ্চেন নাম্বার 5 এর আসলো তখন আমরা কোয়েশ্চেন নাম্বার 6 করব কোয়েশ্চেন নাম্বার 6 এ আমরা রে কোয়েশ্চেনে কি দেখা হইছে কোয়েশ্চেনে কইছে যে 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি চুঙ্গাকৃত বদ্ধ হ্যাঁ পাত্রের ধারণ ক্ষমতা 15.4 লিটার পাত্রটি তৈরি করতে কত বর্গমিটার ধাতব সিটের প্রয়োজন হয়েছে যে একটা পাত্রটি তৈরি করতে কত বর্গমিটার ধাতব সিটের প্রয়োজন হয়েছে দেখো একটা বেশি বড় না একটা ছোট আছে তাড়াতাড়ি হয়ে যাব দেওয়া আছে পাত্রটির উচ্চতা ইজিক্যালস টু 1 মিটার দেওয়া আছে কিন্তু পাত্রটির ধারণ ক্ষমতা 15.4 লিটার আমরা জানি 1 মিটার কিউব ইজিক্যালস টু 1000 একক দশক শতক হাজার 1000 লিটার তে 15.4 বাই 1000 দেখো একটা দুইটা তিনটা জিরো আছে 0.3 করে ভিতরে যাইব 1 2 3 ওখানে বইব এখানে কিছু নাই তাহলে 0.154 হইব মিটার স্কোয়ার হইব এটা দেখো বেশি বড় নাই কত বড় তে এখন পাত্রটির ধারণ ক্ষমতা ইজিক্যালস টু 0.0154 তো ক্ষমতা পাইলেও হইতো না আমরা সূত্র দিয়ে এখনো করা লাগবো তো সূত্র কিতা পাই আর স্কোয়ার এইচ ইজিক্যালস টু 0.0154 পাই কত 22/7 ইন্টু আর স্কোয়ার আর তো আমরা জানি না ইন্টু এইচ হ্যাঁ ইজিক্যালস টু 0.0154 হ্যাঁ তে আর স্কোয়ার ইজিক্যালস টু 0.0154 ইন্টু দেখো 7 একটা এখানে ইন্টুতে আছে এখানে এখানে আই গেলে একটা ডিভাইড হয়ে যাব 22 একটা ডিভাইড হয়ে যাব আর 7 একটা ইন্টুতে যাইব কি কারণ একটা এখন 7 একটা ওখানে ডিভাইড আছে তো এই যাইতে এখান একটা ওখানে ডিভাইড আছে এই সাইডে আইলে ইন্টুতে আই যাব আর 22 একটা ওখানে ইন্টুতে আছে এই সাইডে আইলে ডিভাইড হয়ে যাব ইন্টু তে 1 একটা ওখান ইন্টুতে আছে এখানে আইলে ডিভাইড হয়ে যাব তে আর স্কোয়ার ইজিক্যালস টু 0.0154 ইন্টু 7 ইন্টু করলে কত হইব 0.1078 বাই 22 কত 22 আর স্কোয়ার ইজিক্যালস টু যখন আমরা 22 দিই একটারে দেখো 22 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম ফোন দিয়ে ডিভাইড করে লিখছি তোমরা দেখো তার মাঝে করিয়া আর স্কোয়ার ইজিক্যালস টু 0.0049 তে আর ইজিক্যালস টু কি হইব 0.07 কারণ বর্গমূল করে পাই বর্গমূল করিয়া পাইছি একটা আমরা জানি বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠকালের 2 পাই আর আর প্লাস এইচ 2 ইন্টু 22/7 ইন্টু আর হইল কি 0.07 আর এইচ কত হইল কি
এইচ কত আমরা 0.07 প্লাস আর কত আমরা 0.07 প্লাস এইচ কত আমরা 1। এখন দেখো 7 দিয়ে একটারে কাটবো, হ্যাঁ একবার কাটবো, 0.01 হইব। 22 আর 2 ইন্টু করলে 44 ইন্টু 0.0101। এই দুটা ইন্টু করলে গিয়া দেখো আমার ওখানে লিখতাম আসলাম, দুটা প্লাস করি হয়েছে কত, সরি হইব 1.07। তে 44 আর 0.01 ইন্টু করি হইতো হইল কি 0.44 44 ইন্টু একটা দুটা প্লাস করে কিতা পাইছি 1.07 মিটার স্কোয়ার। এখন 0.44 আর 1.07 ইন্টু করি পাইমু 0.4708 মিটার স্কোয়ার। ওটা হইল কি আনসার। একটু কষ্ট আছে কিন্তু করতে পারলে সুদা, বুঝতে পারলে একদম সুদা। ভিডিওটা ভালো লাগে এতে লাইক করে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিয়ে দেয় কেমন হয়েছে। থ্যাংক ইউ ভিডিও দেখার লাগি।